রাম ও নারায়ণ রাম। সবাইকে জানাই ভালোবাসা ও শান্তিপূর্ণ প্রণাম। আজকের পর্বে আমরা আলোচনা করব এমন এক প্রশ্ন নিয়ে, যেটা হয়তো তোমার, আমার, প্রত্যেক মানুষের মনে কোনো না কোনো সময় জেগে ওঠে। কেন জীবনে কষ্ট আসে? মানুষ সবসময় সুখ চায়। আমরা চাই জীবনটা হোক শান্তি, আনন্দ, মিষ্টি হাসিতে ভরা। কিন্তু জীবনের পথে হঠাৎই এক ঝড় আসে, যে ঝড় নিয়ে আসে দুঃখ, কান্না, হারানোর বেদনা। তখন আমরা বলি, আমি তো কাউকে কষ্ট দিইনি, তাহলে আমার সাথে এমন কেন হলো? কষ্ট এটা আসলে কি? আমরা ভাবি কষ্ট মানেই হয়তো শান্তি, কিন্তু আসল কষ্ট হলো শিক্ষা। ঈশ্বর আমাদের কখনো শাস্তি দেন না, তিনি দেন অভিজ্ঞতা। এমন অভিজ্ঞতা যা আমাদেরই আত্মাকে জাগিয়ে তোলে নতুন করে। শাস্তি মানুষকে ভয় দেখায়, কিন্তু শিক্ষা মানুষকে গড়ে তোলে। আর ঈশ্বর চান আমরা গড়ে উঠি, বড় হই, শক্ত হই, আলোকিত হই। তুমি কি ভাবছো? একটা কাদামাটির হাঁড়ি আগুনে না পোড়ালে কখনো তা শক্ত হয় না। তেমনি মানুষও কষ্টের আগুনে না পড়লে নিজের সত্যরূপ নিজের যে সত্যরূপ সেখানে পৌঁছাতে পারে না। কষ্টের ভেতরেই মানুষ নিজেকে চিনতে পারে। এটাই হচ্ছে মানুষকে তার লক্ষ্যে পৌঁছে দেওয়ার প্রথম পথ। তাই তিনি বলেছেন, কেন ভক্তরা জানতে চেয়েছেন কেন আমরা জীবনে এত কষ্ট পাই, দুঃখ পাই। তিনি বলেছেন, যা হচ্ছে সব প্রভুর ইচ্ছায় হচ্ছে। এই এক লাইনেই লুকিয়ে আছে আধ্যাত্মিক জীবনের গভীরতম শিক্ষা। আমরা যদি এই কথাটা হৃদয়ে ধারণ করে নিতে পারি, যা হচ্ছে প্রভুর ইচ্ছাতেই হচ্ছে, তাহলে কষ্ট আর কষ্ট মনে হবে না। কষ্ট মানে পতন নয়, কষ্ট মানে পরিশুদ্ধি। কষ্টের মধ্যে লুকিয়ে আছে মানুষ ঈশ্বরের কাছে পৌঁছে যাওয়ার আসল পথ। কখনো অহংকার ভাঙতে, কখনো মিথ্যা আসক্তি কাটাতে, কখনো ভালোবাসার মূল্য বোঝাতে ঈশ্বর কষ্ট দেন। যখন মানুষ নিজের প্রতি গর্বে অন্ধ হয়ে যায়, যখন আমরা রামের নাম ভুলে যাই, তখন ঈশ্বর আলতো করে আমাদের আঘাত দেন, যাতে আমরা জেগে উঠি, যাতে আমরা নিজেদের ভুল বুঝতে পারি, ভাবতে শিখি, আবার তার দিকে ফিরি। একজন সাধু বলেছিলেন, যে মানুষ ঈশ্বরকে ভুলে যায় তার জীবনে কষ্ট আসে, যাতে সে আবার ঈশ্বরকে স্মরণ করে নেয়। তার জন্য দুঃখ আসলে আমাদের চোখে খুলে দেয়। আমরা তখন বুঝি সুখ চিরস্থায়ী নয়, দেহ চিরস্থায়ী নয়, কিন্তু আত্মা অমর, ঈশ্বর চিরন্তন। যখন মন ভেঙে পড়ে, যখন মনে হয় কেউ পাশে নেই, তখন শুধু বলো রাম ও নারায়ণ রাম। এই তিনটি শব্দের মধ্যেই আছে শক্তি, ধৈর্য আর আশ্রয়। রাম মানে আনন্দের উৎস, আনন্দের ধারা। নারায়ণ মানে আশ্রয়দাতা, আর রাম মানে মুক্তি। তাহলে পুরো নামের অর্থ দাঁড়ালো কি? যিনি কষ্টের মধ্যেও আনন্দ দেন, যিনি আশ্রয় দেন, যিনি মুক্তি দেন। যেই মানুষ রামের নাম নেয়, তার কষ্ট কখনো তাকে ভাঙতে পারে না, বরং সেই কষ্টই তাকে আরও পবিত্র করে তোলে, আরও দৃঢ় করে, আরও আলোকিত করে। কষ্টই আসলে আত্মাকে জাগায়। তুমি লক্ষ্য করবে, যখন জীবন একেবারে শান্ত, তখন তোমার মন উদাসীন থাকে, কিন্তু যখন ব্যথা আসে, মন তখন ঈশ্বরের দিকে ছুটে যায়। একটা উদাহরণ দিই, রাত্রি যখন গভীর হয়, ভোর তত কাছে আসে, তেমনি কষ্ট যত গভীর হবে, তোমার মুক্তিও তত নিকটে আসছে বলে তুমি ভেবে নিও। তাই দুঃখের সময় রাগ করো না, বরং মনে বলো, হে রাম,
হে রাম ও নারায়ণ রাম, এই কষ্টের মধ্যে দিয়েই আমায় তুমি আলোকে নিয়ে চলো। এই ভাবনায় মানুষকে বদলে দিতে পারে। যে মানুষ কষ্টেও ঈশ্বরকে ভালোবাসে, সে জীবনের সত্য মেনে নিয়েছে, তার কোনোদিনও জীবনে কষ্ট হয় না। তাই আজ আমরা বুঝলাম কষ্ট কখনো শেষ নয়। জীবন আছে মানেই কষ্ট থাকবে, কষ্ট ছাড়া জীবন নেই। কষ্টেই শুরু, কষ্টেই শেষ। কষ্ট মানে ঈশ্বর তোমায় ভুলে গেছে এমনটা নয়, বরং ঈশ্বর তোমায় আরও কাছে টানছেন। তুমি যখন কান্না করো, মনে রেখো ঈশ্বর তোমায় সেই অশ্রু গুনছেন, তোমার সেই অশ্রু গুনছেন। তুমি যখন ব্যথা পাও, ঈশ্বর তোমার হৃদয়ে ধারণ করে তিনি বলছেন, ধৈর্য ধরো, একটু একা থাকো। তাই কষ্ট এলেও মুখে হাসি রাখো, মনে রামের স্মরণ রাখো। যাই আসুক, রামের ইচ্ছায় আসুক, আমি রামের স্মরণে আছি, এই বলো মনে মনে। চলো সবাই একসাথে বলি, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম। জয় শ্রীরাম। ধন্যবাদ। জয় রাম ও নারায়ণ রাম।